ওয়াক্ত নামাজ আদায় করেছি, এটা হলো সন্তোষজনক জবাব। একজন বাদ পড়লেও সন্তোষজনক জবাব হবে না। কেন? কারণ বাপ দাদার বংশগত মুসলিম, আমার এনআইডি কার্ডে মুসলিম, আমার প্রতিবেশী বংশ যারা আছে সবাই মুসলিম, সেই ধারণায় মুসলিম, কিন্তু আমি নামাজ আদায় করি না। বেনামাজি থেকে মুসলমানদের তালিকায় থাকা আসলেই একটা কঠিন বিষয়। এজন্য যারা বেনামাজি আছে তাদের একটু চিন্তা করা দরকার। আমি নামাজ আদায় করি না, তারপরে নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, এটা আসলে নিজের কাছে একটা লজ্জাবোধ হওয়া উচিত। প্রিয় ভাই, এই যে দুঃখজনক অবস্থা, এর কারণ কি? আপনাদের গবেষণায় অনেক কিছু আপনারা পেতে পারেন, আমি আমার ব্যক্তিগত গবেষণায় পেয়েছি এর মূল কারণ এই যে 90 জন লোক বেনামাজি, তারা নামাজ পড়ে না। এর মৌলিক কারণ এই 90 জন লোক জানে না নামাজ পড়ার ফজিলত কত বেশি। এক। 2 নম্বর হলো এই 90 জন লোক জানে না যে নামাজ আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতটা ভয়ঙ্কর কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজ না আদায় করলে বেনামাজির কতটা ভয়ঙ্কর কথা উল্লেখ করেছেন। একজন মুমিন, একজন মুসলিম যদি জানে নামাজের গুরুত্ব কত বেশি, বেনামাজি হওয়ার ভয়ঙ্করতা কত বেশি, একজন মুসলমান কখনো নিজেকে বেনামাজি রাখতে পারে না। আসুন আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে তাই এই নামাজের গুরুত্ব আর নামাজ না আদায় করার শাস্তি সম্পর্কে আলোচনা করি। যদি আলোচনাটা আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহর বাণী কোরআন শোনার পরে, একজন মুসলমান নবীর বাণী হাদিস শোনার পরে হৃদয়ে বিশ্বাস করলে সে কখনো বেনামাজি থাকার কথা। আসুন প্রথমে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে কোরআনের আয়াত, অনেক আয়াত আছে, আমি সবগুলো আয়াত বলবো না, আমি সেই আয়াতটাই পেশ করব যে আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ফজিলত, গুরুত্ব, মর্যাদা এই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেটাই। প্রথমে সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে। আবার শোনেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, আমরা এখানে যারা আছি আমরা কি ঈমান আনছি না আমরা বেঈমান? কথা বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে 1 নম্বর কাজ আপনারা করলেন। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। আমরা কি কম অথবা বেশি নেক আমল করি নাকি করি না? প্রমাণ এই যে আমরা এখানে মজলিসে বসছি, এখানে কি আমাদের পার্থিব কোনো স্বার্থ সিদ্ধি আছে? নাই। উদ্দেশ্য এখান থেকে কোরআন এবং হাদিসের কথা শুনবো, বিশ্বাস করব, আমল করব, এই নিয়তে বসা, এটাও তো একটা নেক আমল। আচ্ছা, 3 নম্বর হলো ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে মানে নামাজ পড়ে। ওয়া আতাউজ যাকাত, সম্পদের যদি যাকাত হয় তাহলে যাকাত আদায় করে। কয়টা আমল পেলাম? 4টি। ঈমান আনা, নেক আমল করা, নামাজ পড়া, যাকাত দেওয়া। এই 4টি কাজ যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের নিকটে, তাদের রব আল্লাহর নিকটে রয়েছে পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টি আমল করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে, এই কথা সূরা বাকারার 277 নম্বরেতে বলেছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সবাই কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। এই 4টি আমলের মধ্যে একটি আমল হলো নামাজ কায়েম করা। আপনি যদি আপনার রব আল্লাহর নিকট থেকে কিয়ামতের দিন মহা পুরস্কার গ্রহণ করতে চান, তাহলে আপনাকে 4টি আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল নামাজ আদায় করতে হবে। আচ্ছা, এখন এই বড় পুরস্কার আল্লাহ যে দিবেন সেই পুরস্কারটা কি? এই পুরস্কারের নাম কি?
পুরস্কারের পরিচয় কি? এটা কি আমি বললে, আমার থেকে বললে আপনারা খুশি হবেন, না আল্লাহ যা বলেছেন কোরআনে সেটা বললে খুশি হবেন? আল্লাহ যা বলেছেন তা খুশি হবেন না? আমি একটু পরে আল্লাহর বাণী থেকে আপনাদেরকে সেই পুরস্কারটা শোনাবো। তার আগে এই আয়াতটাকে শেষ করি। আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে, নেক আমল করে, নামাজ পড়ে এবং যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তাদের পরকালে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয় নাই কিসের? আল্লাহ আমাকে কি জাহান্নামে দিবেন? আল্লাহ কি আমাকে শাস্তি দিবেন? তার কোনো ভয় নাই। চিন্তা নাই কিসের? তার মানে সে কোন ধরনের আশঙ্কার মধ্যে পড়বে না। সব ধরনের আশঙ্কা থেকে মুক্ত করে অভয় বাণী দিয়েছেন কে? আল্লাহ। অত্র আয়াত থেকে প্রমাণিত হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মহান আল্লাহ বান্দিকে পুরস্কার দিবেন। এখন এই পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ তাআলা কোরআন মাজিদের অন্য সূরায় আয়াতে উল্লেখ করেছেন। কোথায়? যান সূরাতুল মুমিনুন 9, 10, 11 এই তিনটি আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যেই সকল মুমিনেরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। আপনারা বলেন, সালাত আদায় করলে হেফাজত হয় নাকি সালাত না আদায় করলে হেফাজত হয়? সালাত আদায় করলে, নামাজ পড়লে নামাজের হেফাজত হয়। এখন যদি লোক বেনামাজি থাকে তাহলে আল্লাহর দেওয়া নামাজের হেফাজত সে করলো না। তো আল্লাহ বলছেন, যেই মুমিন, যেই নারী, যেই পুরুষ, যে লোক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, পরের আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস, তারাই হলো উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। ওয়ারিস এটা আরবি শব্দ, কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি। এটার বাংলা শব্দ হলো উত্তরাধিকার। আমার বাবা যদি মারা যান, আমার বাবার রেখে যাওয়ার সম্পদ আমার ভাই এবং বোন আমরা পাবো না কি পাবো না? তাহলে আমার বাবার ওয়ারিস হলাম আমরা, আবার আমার ওয়ারিস হবেন আমার সন্তানগণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, যারা নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, নামাজ পড়ে, তারা হলো ওয়ারিস, তারা হলো উত্তরাধিকারী। এখন তারা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। বলেন তো জান্নাত কয়টি? জান্নাত কয়টি? কে বলেন জান্নাত কয়টি? বড় ভাই, এই আমার বড় ভাই, কয়টা কি জানি বলছিলেন আপনি? 8টা কে বলছিলেন? আপনি বলছিলেন। জান্নাত 8টি যদি হয়, 8 জন রাসূলকে 8টা জান্নাত দিয়ে দিলাম, আমরা যাব কোথায়? এটা আসলে সরাসরি সঠিক না। জান্নাত একটি, কিন্তু জান্নাতের স্তর, জান্নাতের দরজা হচ্ছে অগণিত, অসংখ্য। যে যেই স্তরের আমল করবে সে সেই স্তরের জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের স্তর, জান্নাতের দরজা হচ্ছে অগণিত। এই আমরা জানি জান্নাতের স্তর হলো 8টি। এই 8টি স্তরের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উঁচু মানের জান্নাতের নাম কি? বলেন না সবাই, কি নাম? কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতের আলোকে বোঝা যাচ্ছে বেনামাজি দ্বারা তারা জাহান্নামে যাবে না। আয়াতের আলোকে ঠিক বোঝা যাচ্ছে যারা নামাজি
তারা জান্নাতুল ফিরদাউস পাবে। এর বিপরীত যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে। এই আয়াত আমি সামনে বলবো, তবে এই আয়াতটি স্পষ্ট। কোন নারী, কোন পুরুষ, কোন এলাকার লোক, কোন ব্যক্তি নিজেকে যদি মুমিন মুসলিম দাবি করে, মুমিন মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতুল ফেরদাউস দিবেন কে? আমরা কি জান্নাত ফেরদাউস চাই নাকি চাই না? যদি চাই তাহলে আজ থেকে নামাজ আদায় করতে হবে না ছাড়তে হবে? আচ্ছা, এই গেল কোরআনের আয়াত। আমি 2টা বলেছি, আরো অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে বেশি সময় চলে যাবে। আসুন আমরা একটু হাদিস থেকে জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করার গুরুত্ব, ফজিলত কত বেশি। প্রিয় ভাই, দিবারাত্রি 24 ঘন্টায় আমরা মুমিন মুসলমান অনেক আমল করি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তারপরে মানুষের উপকার করা, মানুষকে সৎ পরামর্শ দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এরকম অগণিত নেক আমল করি। কিন্তু এই নেক আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি জানা নাই আপনাদের? হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 527। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আল্লাহর নবী, আপনি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? প্রশ্ন করেছেন সাহাবী। কার কাছে? কার কাছে বলেন? আমাদের নবীর কাছে। কার কাছে? আমাদের নবীর কাছে। যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, এটা কি আমরা ভালো জানি না আমাদের নবী ভালো জানেন? আমাদের নবী ভালো জানেন। সেই নবী বলছেন, as-salatu li awwali waqtiha। এটা হলো একটি হাদিসের ইবারত। আরেকটি হাদিস আছে, as-salatu ala waqtiha, নামাজ ওয়াক্ত মতো পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। তো বলেন তো, জোহরের রক্ত শুরু হয় 12:15টায়, শেষ হয় 3:30টায়। এই যে প্রায় 3.5 ঘন্টা, 3.25 ঘন্টা সময় জোহর রক্ত সময় থাকে। আমি যদি এই নামাজ এই ভিতরে পড়ে, আল্লাহ তাআলা পছন্দ করবেন। কিন্তু যদি আমি এই জোহর রক্তের নামাজটা কাজা করে আসরের সময় পড়ি, এই নামাজটা কি আল্লাহর কাছে পছন্দনীয় না? as-salatu li awwali waqtiha, একটি হাদিস আছে আউয়াল ওয়াক্তে পড়া, ওয়াক্তের শুরুতে পড়া। আরেকটি হাদিস আছে as-salatu ala waqtiha, নামাজ ওয়াক্তের মধ্যেই পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তাহলে এই হাদিসের আলোকে আমরা বললাম যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সহ যত ধরনের আমল করি, এই আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবাই বলেন কোনটি? সালাত বা নামাজ। আল্লাহর এই প্রিয় আমলটা যদি কোনো বান্দা করে, আল্লাহ কি তাকে ভালোবাসবেন না শত্রু মনে করবেন? ভালোবাসবেন। আর ভালোবাসলেই তো আল্লাহ তাকে জান্নাত দিবেন। এবার ইসলামের 3য় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী সহিহ বুখারীতে উল্লেখ করা আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 695। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, as-salatu ahsanu ma ya'malun nas। এই পৃথিবীর মধ্যে মুমিনগণ, মুসলিমগণ যত আমল করে, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত আমল হলো নামাজ। সবচেয়ে সুন্দর আমলের নাম কি? নামাজ। এরপরে বলছেন, ফাইদা আহসানান নাসু ফাআহসিননাহুম। মুমিন মুসলিমরা যখন এই সুন্দর কাজটা করে, মানে নামাজটা পড়ে, তুমি তাদের সাথে নামাজটা আদায় করো। তাহলে সাহাবী কি নামাজ আদায় করতে বলেছেন না ত্যাগ করতে বলেছেন? আদায় করতে বলেছেন। কেন? নামাজ একটি ইসলামের সৌন্দর্যমণ্ডিত আমল। এরপর বলছেন, ওয়াইদা আসাউন নাস ফাজতানিব ইসাআতাহুম। মানুষেরা যদি নামাজকে ছেড়ে দেয়, এটা একটা নিকৃষ্টতম কাজ। বেনামাজি হয়ে যাওয়া একটি ভয়ঙ্করতম কাজ।
এই কাজটা যদি লোকেরা করে, তুমি তাদের সাথে এই ভয়ঙ্কর কাজ করা থেকে বিরত থাকো, মানে তুমি নিজে বেনামাজি থেকো না। হাদিসে যে কথাটা পাওয়া গেল যে নামাজ ইসলামের একটা সুন্দর আমল, আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা তো এখন ইন্টারনেট চালান, একটু সার্চ দিয়ে বের করবেন মক্কার নামাজ, মদিনার নামাজ, এই নামাজটা একটু সার্চ দিয়ে বের করবেন। মক্কার নামাজের দৃশ্যটা দেখবেন, মক্কার কাবা ঘরের চতুর্পার্শ্বে মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, কাতারবদ্ধ হয়ে রুকু করে, কাতারবদ্ধ হয়ে সেজদা করে। উপর থেকে অনেক সময় ক্যামেরাটা ধরলে দেখবেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সব মুসল্লি একসাথে রুকুতে যায়। আবার যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ায়, মুসল্লিরা একসাথে দাঁড়ায়, মনে হচ্ছে গোলাপের পাপড়িটা মেলছে আর খুলছে আর আটকাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দৃশ্যটা কি সুন্দর না অসুন্দর? এই সুন্দরতা আমল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমলটা তোমরা ধরে রাখো, এই আমলটা কখনো তোমরা পরিত্যাগ করো না। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা দিবারাত্রি 24 ঘন্টায় কয় ওয়াক্ত ফরজ নামাজ পড়ি? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে, এটা কি আপনাদের জানা আছে? কয়েকজন ভাই উত্তর দিয়ে দিচ্ছেন 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যাবে। একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বান্দাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দিবে। এরপরেও যদি একজন মুমিন মুসলমান নামাজ আদায় না করে, তাহলে এই মুমিন মুসলমানের চাইতে নেমক হারাম আর কে হতে পারে? অকৃতজ্ঞ আর কে হতে পারে? হাদিসটা বড়, তার মূল কথাটা আপনাকে শোনাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ যে বান্দাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দিবেন, ঘটনা আপনাদের জানা আছে, মূল কথাটা শোনাচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 349। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে গমন করেছিলাম। মেরাজের ঘটনা আপনারা আলেম ওলামাদের মুখ থেকে শুনছেন না শোনেন নাই? ঘটনার মূল কথা এই, আমাদের নবী মক্কায় ছিলেন, মক্কা থেকে জিবরাইল তাকে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদূর ইচ্ছা ততদূর নিয়েছেন, আবার ওই একই রাতে দুনিয়াতে ফেরত দিয়েছেন। এই ঘটনা আপনারা শুনছেন না শোনেন নাই? শুনছেন না? তো এই ঘটনা এখানে হাদিসে উল্লেখ করা, পুরো ঘটনা আমি বলছি না, মূল কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম, তারপর সেখান থেকে ফেরত আসছিলাম। যখন আসছি তখন আমাদের নবী বলেন, ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের উপরে ওই মেরাজের রাতে দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত নামাজ? সবার কথা বলতে হবে, কয় ওয়াক্ত নামাজ? ফরজ না নফল? এই ফরজ যদি ঠিক থাকতো, কয়জন মুসলমান 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতো কি চিন্তা করেন? আমিও পারতাম না। কঠিন না? তাহলে তো আপনার ইনকাম কাজকর্ম সব বন্ধ করে দিয়ে নামাজই পড়া লাগবে। আমি এই বিধান নিয়ে আসছিলাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিক। আজকের এই মহা ঐতিহাসিক রাতে মহান আল্লাহ আপনার উম্মতের উপর আপনার নিকটে কি ফরজ করলেন? আমি বললাম, দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রব আল্লাহর কাছে এখনই ফিরে যান। ফাসআলহু তাখফিফ, আল্লাহর কাছে গিয়ে নামাজের বিধানটাকে একটু হালকা করে আনেন,
কমিয়ে আনেন। আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালামের পরামর্শের আলোকে আমি আবার আল্লাহর কাছে ফেরত গেলাম, আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার আসলাম, মুসা আবার পাঠালেন, আবার আল্লাহর কাছে গেলাম, আবার আল্লাহ 5 কমিয়ে দিলেন। এইভাবে 9 বার গমন করার পরে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত কমায়া দিলেন। 45 ওয়াক্ত যদি 50 থেকে চলে যায়, থাকে কয় ওয়াক্ত? সবাই কথা বলে না, কয় ওয়াক্ত থাকে? 5 ওয়াক্তের বিধান থাকে। আমি 5 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, এখন আছে কয় ওয়াক্ত? আমি বললাম 5 ওয়াক্ত। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে আবারও যান, 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম এই পরামর্শ দিলেন আমাদের নবীকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মন্তব্য করেছিলেন মুসা আলাইহিস সালামকে। এই মন্তব্যটা সহিহ মুসলিমে এখনো ইবারত আকারে উল্লেখ করা। তিনি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে বললেন, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার রব আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই, শরম পাই। আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করত, 50 ওয়াক্ত নামাজের নেকি পেত। আপনার কথার কারণে 45 ওয়াক্ত কমে গেল, নেকিও আমার উম্মতের 45 ওয়াক্ত কমে গেল। আবার যদি যাই, আরো কমবে। আমার উম্মতের নেকির পরিমাণ কমবে নাকি বাড়বে? কমে যাবে। আমি আর যাব না, যা হয় হোক, আমি 5 ওয়াক্তের বিধান নিয়ে ফিরে আসব। আমার নবী যখন মুসা আলাইহিস সালামের সামনে এই মন্তব্য করেছিলেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 7 আসমানের উপরে আরশের উপর থেকে একটা ওহী মুসা আলাইহিস সালামের সামনে আমাদের নবীকে করেছিলেন। যে ওহীর শব্দটা তিনি করেছেন, আমার মনে চাই সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের বড় একটা গেটে সোনার অক্ষর দিয়ে মাতৃভাষায় যদি লিখে দিতে পারতাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। এই কথাটা কি? আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা চায়ের দোকানে আছেন তারাও শোনেন, যারা দোকানে আছেন তারাও শোনেন, যারা বাড়িতে আছেন তারাও শোনেন। আপনাদের অনুরোধ করে বলছি, যে সকল মা বোনেরা আছেন তারাও শোনেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শোনো, আমি হলাম আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি 50 ওয়াক্ত ফরজ করেছি, ওটা ঠিক থাকবে। তুমি আমার প্রিয় নবী, তুমি আবেদন করে এনেছো 5, ওইটাও ঠিক থাকবে। তুমি আবেদন করেছো 5, সেই অনুযায়ী তোমার উম্মত আদায় করবে 5। আমি যে ফরজ করেছিলাম 50, আমি আল্লাহ ওই বান্দা আর বান্দিকে 5 কে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিব। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? আবার বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? প্রিয় শরীয়তপুরবাসী, আপনারা একটা লোক দাঁড়িয়ে বুকে টোকা দিয়ে বলেন, আপনার পরিচিত একজন ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে আছে, তার বাড়িতে যদি কোনো লোক বদলা খাটে, একটা বদলা খাটলে 2টা বদলার দাম দেয়, এমন কে আছে? কে আছে? সারা দুনিয়াতে কোনো মানুষ এরকম খুঁজে পাবেন না। আর আমার আল্লাহ এত বড় দয়ালু, এত বড় দয়ালু, বান্দা যদি 5 আদায় করে, আল্লাহ তাকে 1 নয় 2 নয় 10 গুণ বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিবে। এই হাদিস যদি কোনো বান্দার, এই হাদিস যদি কোনো বান্দির জানা থাকে আর হাদিসের উপর তার বিশ্বাস থাকে, আপনারা বলেন তো, ওই বান্দা বান্দি কি আর কখনো বেনামাজি হতে পারে? বলেন। আমি এই জন্য শুরুতে বলে আসছিলাম, কারণ
আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না নামাজ আদায় করার গুরুত্ব কত বেশি। হাদিসটা যদি বুঝে থাকেন, আমি হাদিসটার একটু ঘুরাইয়া উল্টা প্রশ্ন করি, উত্তরটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, আবার হঠাৎ করে ভুল দিয়ে ফেলেন না। বলেন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, যদি কোনো বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাহলে তার কয় ওয়াক্ত নামাজের নেকি ছুটে যাবে? সবাই বলেন। আমার কথা কি বুঝতে অসুবিধা তোমাদের? আপনাদের বুঝতে অসুবিধা? তা উত্তর দেন না, কারণটা কি? সহজ প্রশ্ন। একজন লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের নেকি পাইবে, 5 ওয়াক্ত পরে নাই, নেকি গেল কয়েকতের। তার মানে লাভ যেমন বেশি, লসটাও তেমন বেশি। দুনিয়ার ক্ষেত্রে আমরা সকল সময় লাভের ভাগে থাকি, লসের ধারে কাছেও যাই না। তাহলে এই আল্লাহর দেওয়া ইবাদতের ক্ষেত্রে আমাদের কি লাভের ভাগে যেতে হবে নাকি লসের ভাগে থাকতে হবে? যদি লাভের ভাগে থাকতে হয়, আজ থেকে সিদ্ধান্ত নেব আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকব জীবনে কখনো বেনামাজি হব। আচ্ছা, তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করলে একজন বান্দা বান্দি 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। এবার আরেকটি ফজিলতের কথা বলছি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নামাজের কারণেই ওই বান্দার, এই নামাজের কারণেই ওই বান্দির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে কি গুনাহ ছাড়া কোনো মানুষ আছেন? ছোট বড় কম বেশি আমরা কিন্তু সবাই করেছি, কেউ গুনাহ থেকে মুক্ত না। তো গুনাহ মাফ আমরা কি চাই না? কি চাই না? আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবে, এটা আমাদের প্রত্যাশা আছে না? যদি প্রত্যাশা থাকে, এই প্রত্যাশা বাস্তবায়নের জন্য যতগুলো আমল করা লাগবে তার ভিতরে একটি আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায়। কোথায় বর্ণিত আছে হাদিস? সহিহ বুখারী হাদিস নাম্বার 528। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। বলতো তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা খাল থাকে, একটা পুকুর থাকে, একটা নালা থাকে, ওই নালা পুকুর খালে নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইউবকি মিন দারানিহি শাই, ওই বান্দার গায়ে কোনো ময়লা থাকতে পারে কি? এই প্রশ্ন করেছেন আমাদের নবী সাহাবীদেরকে। আমি নবীর প্রশ্ন আপনাদেরকে করছি। দৈনিক 5 বার গোসল করলে, যত্নের সাথে যদি গোসল করে, লোকটার গায়ে কি ময়লা থাকবে? আমরা দৈনিক কয়বার করি? একবার করে। সাধারণত গরমের সময় ঘেমে গেলে হয়তো কেউ 2 বার করে, শীতকালে হয়তো 2 দিন পর করে। এটা হলো মানে ওজনের কথা, কিন্তু স্বাভাবিকভাবে আমরা দৈনিক কয়বার করি? একবার। তো আল্লাহর নবী বলছেন, কেউ যদি 5 বার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, লা ইউবকি মিন দারানিহি শাই, কেউ যদি 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা আবর্জনা নাপাকি থাকতে পারে না। প্রথমে আল্লাহর নবী একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণ দেওয়ার পরে এবার তিনি দৃষ্টান্ত পেশ করছেন। তিনি বলছেন, শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিল খাতায়া, কোন আল্লাহর বান্দা যদি দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের কারণেই বান্দার গুনাহগুলো মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস কি বোঝা যায়? নামাজ আদায় করলে গুনাহ থাকে না ক্ষমা হয়? কথা বলেন। নামাজ আদায় করলে কি গুনাহ থাকে না ক্ষমা হয়? আমরা কি ক্ষমা চাই নাকি চাই না? এই ক্ষমার জন্য আরেকটি হাদিস আপনাকে শোনাবো। সামনে কয়েকদিন পর আসছে রমজান মাস। সহিহ মুসলিমের একটা হাদিস শোনেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই তিনটি আমল যদি কেউ করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, মধ্যবর্তী সময়ের পাপ, দুই জুমার সালাত আদায় করে, মধ্যবর্তী সময়ের পাপ, 2 বছরের রমজান মাসে রোজা রাখে, মধ্যবর্তী সময়ের পাপ, আল্লাহ রব্বুল আলামিন এই তিনটা আমল করার কারণেই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমার দিকে তাকিয়ে শোনেন, একটু আগে আমরা কোন ওয়াক্তের নামাজ পড়েছি? এশার। রাত্রিবেলায় ঘুমিয়ে ফজরের সময় আমরা আবার উঠে এক ওয়াক্ত সালাত আদায় করব, তার নাম ফজর। আবার ফজরের পর আমরা দুপুরের সময় জোহর পড়ব। ভাই, এভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা কি 24 ঘন্টায় নামাজ আদায় করি, না মাঝে মাঝে পড়ি আর বড় একটা ফাঁকা জায়গা গ্যাপ থাকে? থাকে না? থাকে না? এই যে গ্যাপ সময়ের মধ্যে আমরা দুনিয়াবি বিভিন্ন কাজ কর্মে লিপ্ত হই, তো সেই কাজ কর্মের মধ্যে আমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো পাপ হতে পারে নাকি পারে না? পারে না? তো আল্লাহর নবী বলছেন, আস-সালাওয়াতুল খামস, কোন আল্লাহর বান্দা বা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যোহর আদায় করলে আবার আসর পড়লে যোহর আসরের মাঝখানের গুনাহ, আবার আসর পড়লো মাগরিব করলো, আসর মাগরিবের মাঝখানের গুনাহ, মাগরিব আর এশা পড়লো, মাগরিব আর এশার মাঝখানের গুনাহ, এশা আর ফজর পড়লো, এশা আর ফজরের মাঝখানের গুনাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণেই আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস প্রমাণ করে নামাজ আদায় করলে গুনাহ থাকে নাকি ক্ষমা হয়? আমরা ক্ষমা চাই নাকি চাই না? এবার যান 2 নম্বর, জুমাতু ইলাল জুমআ, গত জুমার সালাত আমরা আদায় করেছি, আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী জুমার সালাত আদায় করি। 2 জুমার সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস সুনানে আবু দাউদে আছে, নবী বলেছেন, এই জুমা থেকে আরেক জুমা 7 দিন অতিরিক্ত আরো 3 দিন, মোট 10 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জুমার সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়। এরপরে রমাদান ইলা রমাদান, গত বছরের রমজান মাসে আপনারা যারা রোজা রেখেছিলেন, এই বছরের রমজানে আল্লাহ সুস্থ রাখতে যদি আপনি রোজা রাখেন, এই 2 বছরের রমজান মাসে রোজা রাখার কারণে মধ্যবর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি এই পাপ ক্ষমা চাই নাকি চাই না? তাহলে হাদিসে আমি যেটা বলতে চাইলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুনাহ ক্ষমা হয়। আচ্ছা, এই যে পাপ ক্ষমা হয়, এটা কি উন্মুক্ত ভাবে যে কোনো সিস্টেমে নামাজ আদায় পড়লেই, নাকি আল্লাহর নবী যেভাবে বলেছেন এইভাবে করতে হবে? আমাদের নবী যেভাবে, যেই শর্ত সাপেক্ষে, যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে বলেছেন, আপনি যদি ওই সিস্টেমে, ওই শর্ত সাপেক্ষে, ওই পদ্ধতিতে নামাজ আদায় করেন, আল্লাহ তাহলে আপনার পাপ ক্ষমা করবেন, নতুবা ক্ষমা করবেন না। এখন সিস্টেম, নিয়ম, তরিকা, শর্তগুলো কি? অনেক শর্ত আছে। একটা হাদিস আপনার সামনে আমি পেশ করছি, এই হাদিসে 4টা শর্ত দেওয়া আছে। দেখি তো আপনারা একটু মিলিয়ে নেবেন কে কে এই 4 শর্ত সাপেক্ষে নামাজ আদায় করেন। দেখেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 425, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। সবাই বলেন, কে ফরজ করেছেন? আমাদের দেশের অনেক মানুষ আছে যারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হুজুরগো বানানো, এরকম বিশ্বাসী আছে না? যাদেরকে বলা হয় নাস্তিক। তারা ধর্মীয় বিধানটাকে অস্বীকার করে। জেনে রাখুন, হাদিসে স্পষ্ট, 5 ওয়াক্ত সালাত আল্লাহ নামাজ ফরজ করেছে। এটা হুজুর মোল্লা মৌলবীদের না, আল্লাহর দেওয়া ফরজ। তারপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করার সাথে সাথে বলেছেন, মান আহসানা উদুআহুন্না,
যারা এই 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু করবে, 1 নম্বর শর্ত অসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, মানে নামাজ কাজা করবে না। 3 নম্বর হলো ওয়া আতাম্মা রুকুআহুন্না, নামাজের রুকুগুলো পরিপূর্ণভাবে শান্তশিষ্টভাবে আদায় করবে। অখুশুআহুন্না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর প্রতি বিনয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি মনোযোগ ঠিক রাখবে। এই 4 শর্ত সাপেক্ষে যেই বান্দা যেই বান্দি নামাজ আদায় করবে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, ওই ব্যক্তির জন্য আল্লাহ ওয়াদা করেছেন তার পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম 4 শর্ত সাপেক্ষে নামাজ আদায় করতে হবে। তাড়াহুড়া করে ওযু করা যাবে না, সুন্দর করে ওযু করতে হবে, নামাজ কাজা করা যাবে না, সম্ভব হলে আউয়াল ওয়াক্ত পড়তে হবে। আউয়াল ওয়াক্ত যদি একান্তই সমস্যা হয়, কমপক্ষে ওয়াক্তের মধ্যে পড়তে হবে। তারপরে রুকু সাজদাগুলো শান্তশিষ্টভাবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকবে দুনিয়ার বাজার ঘাট কাজ করব এদিকে না আল্লাহর দিকে। তাহলে 4টা শর্ত সাপেক্ষে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন। আচ্ছা, এবার আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্বে তার নিজের জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 430, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই দুইটা বাক্য থাকে, আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই দুইটা বাক্য থাকে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি যদি সহিহ হয়, হাদিসে নববীও যদি সহিহ হয়, তুলনামূলকভাবে উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে হাদিসে নববীর চাইতে হাদিসে কুদসির মর্যাদা বেশি। কেন? এটা স্বয়ং আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসিটাতে বলেন যে ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। ওয়া আহিতু ইনদি আহদান, আমি নামাজ ফরজ করার সাথে সাথে এই ওয়াদাও করলাম, এই অঙ্গীকার করলাম, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, তোমার উম্মতের মধ্যে যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যে মুমিন, যে মুসলিম ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। তাহলে হাদিস প্রমাণ করে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতে প্রবেশ করার দায়িত্বটা কার? আল্লাহ যদি দায়িত্ব নেন, দায়িত্বে কোনো খেসারত করবেন? খেয়ানত করবেন? কখনো না। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর আমানত আল্লাহর কাছে হস্তান্তর করতে চাই, আমাদেরকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো অনেক ফজিলতের কথা বলা যায়, আমি আলোচনা সংক্ষিপ্তের দিকে আসছি। এবার আমরা একটু জানবো ওয়াক্ত ভিত্তিক নামাজের ফজিলত। কেউ যদি ওয়াক্ত ভিত্তিক নামাজ আদায় করে, এতক্ষণ আমরা জানলাম আমভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফজিলত। কেউ যদি ফজর সালাত আদায় করে কি নেকি পাবে, কেউ যদি জোহর সালাত আদায় করে কি নেকি পাবে, কেউ যদি আসর সালাত আদায় করে কি নেকি পাবে। প্রত্যেকটা স্বতন্ত্র আকারে বলতে গেলে একটা ওয়াক্তের নামাজের বর্ণনা দিলেই লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এতক্ষণ সময় তো আপনারাও থাকবেন না, আমিও দিতে পারবো না। আমি বাছাই করা কয়েকটা কথা আপনাদেরকে শোনাই। কেউ যদি ফজর নামাজ আদায় করে,
যখন ফজর নামাজ আদায় করলো, আজকে সূর্য উদয় থেকে শুরু করে পরের দিন সূর্য উদয় পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ বান্দার দায়িত্ব নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। বান্দার দুঃখ, সুখ, কষ্ট, বিপদ সকল কিছু দেখার দায়িত্ব কার? আল্লাহর। দলিল শোনেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1525, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা, যেই ব্যক্তি ফজর নামাজ আদায় করলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজর নামাজ আদায় করার সাথে সাথে 24 ঘন্টায় আল্লাহর এই বান্দা আল্লাহর দায়িত্বে চলে গেল। সুবহানাল্লাহ। 24 ঘন্টার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। এরপরে নবী একটা সতর্কবাণী করেছেন, শোনো, সাবধান, তোমাদেরকে সাবধান করে বলছি, ফালা ইয়াতুলবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতি বিশাই, ফজর নামাজ আদায় করার মাধ্যমে 24 ঘন্টা দায়িত্বটা আল্লাহর কাছে দিয়া দিও, নিজের দায়িত্ব নিজে নিও না। নিজের দায়িত্ব যদি নিজে নাও, তুমি নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবা না। ভাই, আমি আপনাদের এলাকায় আজকে বয়ান করতে আসছি মাদারীপুর থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে চলে যাব। আপনারা আসার সময় ফোনে যোগাযোগ করছেন, যাওয়ার পর হয়তো ফোন যোগাযোগ করবেন ভাই পৌঁছাইছেন কিনা। মাঝখানে বিপদ আপদ হলে আপনারা কি করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আজকে একটা ভিডিও দেখলাম যে ওই যে ফরিদপুরের একটা জায়গাতে একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে দেখলাম এক লোকটার একেবারে মাথা ভেঙ্গে একেবারে পুরা চুরমার হয়ে গেছে, পুরা দেহটা বাড়িয়ে বালাই আছে। লোকটা জায়গায় মারা গেল। তারপরে ওই ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে নিয়ে গেল। আপনাদের কি মনে হয় লোকটা বাড়ি থেকে সুস্থ সবল ভাবে মোটরসাইকেল নিয়ে বের হলো, এভাবে মাথাহীন ভাবে আবার যে ফেরত যাবে, এই কল্পনা তার ছিল? ভাই ছিল? এ ধরনের বিপদ থেকে উদ্ধার করার মানুষ আপনিও না, আমিও না, আমরা কেউ সক্ষম রাখি না, আল্লাহ রাখেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, সাবধান, বেনামাজি হয়ে তুমি তোমার নিজের দায়িত্ব নিও না, নামাজ আদায় করে আল্লাহর কাছে দায়িত্বটা দিয়ে দাও। যদি তুমি নিজের দায়িত্ব নিজে নাও, নিজের দায়িত্ব তুমি পালন করতে পারবে না। আল্লাহ তাহলে কি করবেন? তিনি বলছেন, শোনো, তোমরা যদি নিজের দায়িত্ব নিজে নিয়ে নাও, দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবা না। যদি পালন করতে না পারো, আল্লাহ কি করবেন? ফায়ুদুরিকাহু ফায়াকুব্বাহু আলা ওয়াজহি ফি নারি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পা উপরের দিকে দিয়া, চেহারা নিচের দিকে দিয়া অপমান করিয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। হাদিসের এই অংশ প্রমাণ করে, কোন লোক যদি ফজর নামাজ আদায় না করে, আল্লাহ তাকে পা উপরের দিকে দিবে, চেহারা মাথাটা নিচের দিকে দিয়া সারা পৃথিবীর মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করিয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বেনামাজির কঠিন শাস্তির একটা বর্ণনা আপনি হাদিস থেকে পেলেন। এবার যান, ফজর আর আসর সালাত, 2 ওয়াক্তের সালাত কেউ যদি আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে মুমিন, যে মুসলিম, যে যুবক, যে যুবতী ফজর সালাত আদায় করবে আর আসর সালাত আদায় করবে, দুইটা ঠান্ডা সময়ের সালাত আদায় করবে, সারা দিনের মধ্যে দুপুরে থাকে গরম, আসরের সময় একটু ঠান্ডা হয়, সারা রাতের মধ্যে ফজরের সময় বেশি ঠান্ডা থাকে। আল্লাহর নবী বললেন, 2 ঠান্ডা সময়ের নামাজ, ফজরের নামাজ আর হলো আসরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ যে আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ওয়াক্তভিত্তিক নামাজের ফজিলত বলছি। আরেকটি হাদিস আছে, কেউ যদি ফজর সালাত আর আসর সালাত ঠিক মতো আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সুসংবাদটা সহিহ মুসলিমের 1468 নম্বর হাদিসে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে বান্দা, যে বান্দি ফজর নামাজ আদায় করবে,
মানে সূর্য উদয়ের আগের নামাজ, আবার আসর নামাজ আদায় করবে সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজ যে আদায় করবে, আল্লাহ লামে তাকিদ ব্যবহার করেছেন, লাইয়ালি জান্নাত, কখনো সে জাহান্নামের আগুনে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে চান, ফজর নামাজ ঠিক মতো আদায় করতে হবে, আসর নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আমরা একটু আগে কোন ওয়াক্তে নামাজ পড়ছিলাম? এশা। এশার নামাজের ফজিলত শোনেন। এশার নামাজের ফজিলত তো অনেক, তার ভিতরে আমি এশার নামাজ জামাতে পড়ার ফজিলতটা বলছি। ফজর নামাজ জামাতে পড়লে কি নাকি হয় শোনেন। সহিহ বুখারীর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল সুবহা ফি জামাতিন, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আমান সাল্লাল ইশা ফি জামাআতিন, যেই ব্যক্তি ইশা সালাত জামাতের সাথে পড়বে, ইশা সালাত যদি জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি দিয়ে দিবেন। এশা নামাজ জামাতের সাথে পড়লে অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, মনে হচ্ছে লোকটা সারা রাত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। হাদিসটা কারা বুঝছেন আমি একটু জানতে চাই। ফজর নামাজ আদায় করলে সারা রাত নামাজের নেকি পাওয়া যাবে? সঠিক না, না না। এশা নামাজ আদায় করলে অর্ধরাত পর্যন্ত নামাজ নেকি পাওয়া যাবে না। এটা হলো শুধু জামাতে পড়ার নেকি। এশা নামাজ যদি শুধু জামাতে পড়েন, জামাতে পড়লে অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি দিবেন। ফজর নামাজ যদি জামাতে পড়েন, আল্লাহ সারা রাত নফল নামাজের নেকি দিবেন। যদি জামাতের নেকিটাই এই হয়, তাহলে ফজর আর এশা নামাজের নেকি কি? ভাবেন তো, ভাবেন। এটা কিন্তু ফজরের নামাজের নেকি না, জামাতের নেকি। এশার নামাজের নেকি না, এশার জামাতের নেকি। তো জামাতেরই যদি এত নেকি হয়, তাহলে ফজর নামাজের আর এশার নামাজের নেকি কত পরিমাণ হতে পারে। সুবহানাল্লাহ। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জ্ঞানী গুণী বুদ্ধিমান মুমিন মুসলিমের জন্য এরকম কয়েকটা বর্ণনাই তো যথেষ্ট নামাজ গুরুত্বের সাথে আদায় করার জন্য। আর অনেক কথা আছে, আমি এই কথাগুলো বলছি না। এবার আমি একটু অল্টারনেটিভ বিপরীত দিকে আলোচনা করছি। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোকে, হাদিসের আলোকে নামাজের ফজিলত জানতে পারলাম। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের নেকি দিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন। তারপরে ওয়াক্তভিত্তিক নামাজের ফজিলত গুলো আমরা জেনেছি। একটু সবাই হৃদয় থেকে একটু স্বতঃস্ফূর্ত ভাবে বলেন তো, এতক্ষণ যে বয়ানগুলো করেছি কোরআন বাদে হাদিস বাদে আমি কি বলছি ভাই? বলেন আপনারা। এই যে কোরআনের বাণীগুলো বললাম, এটা কি কোনো ব্যক্তিগত দলীয় বাণী? সবার জন্য। এই যে হাদিসগুলো বললাম, এই হাদিস কি কোনো ব্যক্তিগত দলীয় বাণী? না, কোরআনের বাণী, হাদিসের বাণী। আমরা এভাবে যেখানে যেই জায়গায় ওয়াজে বলেন, জুমার খুতবায় বলেন, আলোচনায় বলেন, দার্সে বলেন, মজলিসে বলেন, যেখানে বলেন, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস ছাড়া মন গড়া কোনো কিসসা কাহিনী জনতার সামনে উপস্থাপন করি না। কারণ আল্লাহর বাণী কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বাণীর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ সংকোচ নাই। এটুটা হলো চিরন্তন সত্যবাণী। জনতাকে আল্লাহর বাণী কোরআন দিয়ে সতর্ক করতে হবে, জনতাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে সতর্ক করতে হবে। জনতা মানুক আর নাই মানুক, কোরআন এবং হাদিসের বাইরে গাল গল্প, হাসির সত্য, কৌতুক কিচ্ছা কাহিনী বলে জনতার সময় নষ্ট করা যাবে না। এটাই হলো একজন মুমিনের কাজ। আমরা মানুষের সামনে আল্লাহর বাণী, নবীর বাণী পেশ করি, এরপরেও যদি কোনো মানুষ আমাদের সম্পর্কে ভুল ধারণা করে, আমরা হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝদান করো, আমিন। ভাই, এবার আমরা একটু বিপরীত দিকে আলোচনা করি। এই যে কোরআনের আয়াতগুলো বললাম, হাদিসগুলো বললাম, কোরআন এবং হাদিসের আলোকে নামাজের গুরুত্ব, মর্যাদা, ফজিলাতের কথাগুলো জানলাম, এর পরেও কিছু মানুষের কান আছে মোহর মারা, হৃদয় আছে মোহর মারা, চোখ আছে মোহর মারা। তারা এই কথাগুলো শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না, শুনেও মানবে না। এমন মানুষ নাই? নাই? এরপরেও দেখবেন অনেক মানুষ আছে বেনামাজি হবে। তো যারা এই কথাগুলো শোনার পরেও বেনামাজি থাকবে, তাদের জন্য আল্লাহর বাণী কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস থেকে কয়েকটা ভয়ঙ্কর কথা শোনায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 44 নম্বর আয়াতে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের সাথে কথা বলবে। আমরা এখানে যারা আছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানাক, বলেন আমিন। কিন্তু দুঃখজনক ভাবে কেউ যদি জাহান্নামে যায়, আমরা তাকে জিজ্ঞেস করে বলবো, এ আব্দুর রহমান, তুমি জাহান্নামে এসেছো কেন? জান্নাতে থেকেই পরিচিত লোককে জিজ্ঞেস করবে, তোমাকে তো ভালো জানতাম, জাহান্নামে আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের সাথে কথা বলবে। কি শব্দ বলে প্রশ্ন করবে? তাও আল্লাহ বলেছেন, তারা বলবে, হে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক কঠিন জাহান্নামের আগুনের মধ্যে তোমরা দগ্ধ হচ্ছ কেন? তোমাদেরকে আগুন পোড়াচ্ছে কেন? কি অপরাধ তোমরা করেছিলা বলো? তখন তারা আত্মস্বীকৃতি দিবে, নিজেরা নিজের অপরাধের কথা স্বীকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমার পরিচিত আব্দুল্লাহ ভাই, তুমি তো জান্নাতে গেছো, তোমার জন্য সুসংবাদ। তবে শোনো, আমার জন্য দুঃসংবাদটা হলো, আমি এই সাকার নামক জাহান্নামের আগুনের মধ্যে এই জন্য পড়ছি, আমার 1 নম্বর অপরাধ ছিল, আমি মুসল্লি ছিলাম না। যে নামাজ পড়ে তাকে কি বলা হয়? কথা বলে না, কি বলা হয়? যে নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি, বাংলায় বলে নামাজি। বলছেন আমি মুসল্লি ছিলাম না, তার মানে লোকটা কি নামাজি না বেনামাজি? বেনামাজি। পরে বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দিতাম না। আল্লাহ যে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক আছো, তোমাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা। এই 2500 টাকা যদি তুমি গরিবকে না দাও, যাকাতের সম্পদগুলো গরিবকে না দিয়ে নিজে ভক্ষণ করো, কিয়ামতের দিনে তুমি স্বীকার করবা যাকাত না দেওয়ার কারণে আজকে সাকার নামক জাহান্নামের আগুনের মধ্যে আছি। নাউজুবিল্লাহ। 4টি আয়াত সূরা মুদ্দাসসির থেকে শোনাইছি। আজকে যা খোলেন কোরআন, বিশ্বাস না হলে মিলান সূরাতুল মুদ্দাসসির 40, 41, 42, 43, 44 আয়াতগুলো খুলে দেখেন। আমি যা বলেছি হুবহু এই শব্দগুলো দেওয়া আছে আল্লাহর বাণীর মধ্যে। আপনাদের কারো সন্দেহ আছে ভাই? তাহলে এখানে স্পষ্ট পাওয়া গেল, যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, সে নারী হোক, পুরুষ হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই তরিকার মুমিন মুসলমান হোক, বেনামাজি কিয়ামতের দিন আত্মস্বীকৃতি দিয়ে বলবে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। তাহলে বেনামাজের ফলাফল কি?
জ্বলন্ত অগ্নিকাণ্ডের মধ্যে পুড়ে যাওয়া। আসেন ভাই, এই আগুনের শাস্তি আপনারা কেউ সহ্য করতে পারবেন? তাহলে কি আমাদের নামাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? কখনোই না। এখন থেকে নামাজকে ঠিক মতো আদায় করতে হবে। আরেকটি আয়াত আপনাদেরকে শোনাবো। আয়াতটা আপনারা শুনছেন, কিন্তু আয়াতটা আমি যেভাবে একটা শিক্ষার কথা বলবো, এই শিক্ষার কথাটা আপনারা হয়তো এভাবে কখনো ভাবেননি। দেখেন, আপনাদের শোনা একটা আয়াত শোনাই। সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতার জিনদেরকে ডেকে বললেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। এই ঘটনা আপনাদের জানা আছে না নাই? আছে, একটু খেয়াল করে শোনেন। আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন। যত ফেরেশতা ছিল সবাই আমাদের আদি পিতা আদমকে সিজদা করলেন। একজন সিজদা করে নাই, তার নাম কি? বলেন সবাই, তার নাম কি? ইবলিস। ইবলিস কিন্তু জিন জাতিদের অন্তর্ভুক্ত, সে কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত না, আলাদা একটা জাতি। এখন এই জিন জাতিদের মধ্যে ইবলিস, সে অস্বীকার করলো, আমি আদমকে সিজদা করব না। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন না, ওই জন্য ভালো লাগে না। গতকালকে ওয়াজ করছিলাম নড়াইল উপজেলায়, নড়াইলের কালিয়া উপজেলা, নড়াইল জেলায় কালিয়া উপজেলায়। আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে। আমি প্রশ্ন করি মাঝে মাঝে, অনেক বক্তা আছে ঘুমাইয়া বয়ান করে, শ্রোতা আছে না আছে দেখেন, আমি ভাই এই ওয়াজ করতে পারি না, আর আপনারা উত্তর দেন না। গতকালকে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে কি প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিছে। আরে ভাই, কথাগুলো আপনাদের মনে থাকবে যদি প্রশ্নের উত্তর দেন। এবার বলেন তো, যখন আল্লাহ ইবলিস সহ ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, আল্লাহ কয়টা সিজদা দিতে বলছিলেন? কয়টা? একটা। কয়টা সিজদা? জোরে বলেন, কয়টা? একটা। দেয় নাই কে? ইবলিস। আচ্ছা, না দেওয়ার কারণে ফাকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর কাফেরদের অন্তর্ভুক্ত হলে ইবলিস কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। এবার সবাই আমার দিক তাকান, উত্তর ভালো করে দিবেন। 5 ওয়াক্ত নামাজে আপনি সুন্নাত বাদ দেন, নফল বাদ দেন, ওয়াজিব বাদ দেন, শুধু ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? 17 রাকাত। এক রাকাতে কয়টা রুকু? একটা। এক রাকাতে কয়টা রুকু? এক রাকাতে কয়টা সেজদা? তাহলে 17 রাকাতে কয়টা সেজদা? বলে না কেন? কিরে, শরীয়তপুরের লোক হিসাব বোঝার নাই, কোথায় ওয়াজ করতে এসেছি? হিসাব বোঝান, আপনারা আসলে আমার কথা খেয়ালই করেন না। এগুলো সব তো জানা আছে রে ভাই। 34 দ্বিগুণ করেন, মানে 17 দ্বিগুণ করেন, কত হয়? সবাই কি আমার কথা শুনতেছেন? এই জন্য আমি বলছি, আমি এমন একটা কথা বলবো যে আপনার মাথায় কোনোদিন ঢুকেই নেই। শোনেন, একজন লোক যদি 24 ঘন্টা নামাজ না পড়ে, সুন্নাত নফল ওয়াজিব গুলা বাদ দেন, ফরজ 17 রাকাত নামাজ পড়লো না, মানে সে 34টা সেজদা দিল না। সবাই কি আমার কথা শুনছেন? ইবলিস জীবনে মাত্র একটা সেজদা দেয় নাই, কাফের হয়ে জাহান্নামে গেছে। আর আমাদের সমাজের অনেক মানুষ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে 17 থেকে দ্বিগুণ করে 34টা সেজদা না দিলে বুক ফুলায় বলে, আমার চাইতে ভালো মুমিন দুনিয়াতে আছে কিনা। আর ইবলিস জীবনে একটা সেজদা অস্বীকার করার কারণে যদি জাহান্নামী হয়, একটা সেজদা না দেওয়ার কারণে যদি কাফের হয়ে যায়, আরে ভাই, আপনার নাম আব্দুল্লাহ, আপনার 14 গোষ্ঠী যদি মুসলমান হয়, আপনি যদি নামাজ আদায় না করেন, আপনি মুসলমানদের তালিকায় থাকতে পারবেন না। 34 সেজদা দিচ্ছেন না, এরপরে বলছেন চায়ের দোকানে যে আমার চাইতে ভালো মুসলমান কিরা। এর চাইতে কোরআনের সাথে হাদিসের সাথে গাদ্দারি আর কি হতে পারে? তাহলে আয়াত প্রমাণ করে, নিয়মিত কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি মুসলমানদের কাতারে থাকতে পারে না। এর ভাই ওজরে ভুল ছুটে যেতে পারে, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি রাত 12টার সময় ঘুমাইছেন,
ফজরের আজানই টের পান নাই, সকাল 8টার সময় ঘুমাতে উঠছেন, কেউ ডাকেও নাই, আপনি ফজরের 8টার সময় উঠছেন না, ওই সময় ফজরের নামাজ পড়বেন, আপনার একটু গুনাহ হবে না। কারণ আপনি কি ইচ্ছা করে ছেড়েছেন না ছুটে গেছে? ছুটে গেলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কখনো নামাজ মিস করা যাবে না। বলবেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আরেকটা হাদিস বলে আমি একটু অন্য দিকে যাচ্ছি। এই হাদিসটা আপনাদের খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন, নামাজের ফজিলত নিয়ে আলোচনা করছিলেন, বেনামাজের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনার এক প্রেক্ষাপটে তিনি বলেছেন, শোনো আমার উম্মতেরা, শোনো, মান হাফাজা আলাইহা, যে নারী যে পুরুষ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ, কি হবে? নূর। ওয়া বুরহানান, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য প্রমাণ হবে, প্রমাণ। আর ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই বান্দা কিয়ামতের দিন নাজাত পাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কিয়ামতের দিন নূর পাওয়া যাবে, আপনার পক্ষে প্রমাণ হবে, আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন। কিন্তু এর উল্টা যদি হয়, আল্লাহর নবী বলেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা নামাজের হেফাজত করে না, ফালাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য কোন নূর থাকবে না, তার জন্য কোনো প্রমাণ থাকবে না, তার জন্য নাজাতেরও ব্যবস্থা হবে না। তাহলে বেনামাজি নাজাত পাবে? পাবে না। তাই বেনামাজি কোথায় যাবে? পরের অংশটাও অত্যন্ত ভয়ঙ্কর। এই পিছনে যারা আছেন আমার দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফিন, যে লোকটা কন্টিনিউ বেনামাজি, নারী হোক আর পুরুষ হোক, এই বেনামাজি কিয়ামতের দিন থাকবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। সবাই একটু জোর দিয়ে বলেন, 4 জন লোক কি মুমিন না কাফের? ফেরাউন কি মুমিন না কাফের? তাহলে এই কাফেরের সাথে যে থাকবে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এবার আপনি ভাবেন, যারা নামাজ আদায় করেন না, নামাজের ব্যাপারে গাফলতি করেন, নামাজ কেউ কন্টিনিউ করেন না, আবার 1-2 ওয়াক্ত পড়েন, আবার শুধু জুমা পড়েন, শুধু রমজানে পড়েন, তারপরে আবার ভুলে যান, এরকম বেনামাজি যারা আছেন তারা আজকে সিদ্ধান্ত নেবেন, আপনি কি ফেরাউনের সাথে জাহান্নামে যেতে চান, হামানের সাথে জাহান্নামে যেতে চান, কারুনের সাথে জাহান্নামে যেতে চান, উবাই ইবনে খালফের মতো জঘন্যতম জাহান্নামে যেতে চান তার সাথে? তাহলে আপনি বেনামাজি হতে পারেন। আরো অনেক কথা আছে, প্রধান বক্তা চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবে, আমি এই বিষয়ে আর আলোচনা করছি না। আমি এখন সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে একটি বিষয়ে কথা বলতে চাই। নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা জানলাম, নামাজ আদায় না করলে তার ভয়াবহতাটা কি কোরআন এবং হাদিস থেকে জানলাম। এখন আমাদের সিদ্ধান্ত হবে কি, আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? সবাই বলেন, আমরা কি পড়বো না ছাড়বো? পড়বো। আলহামদুলিল্লাহ, আপনারা যে স্বীকার করেছেন, আল্লাহ আপনাদের এই স্বীকৃতির উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দেন, বলেন আমিন। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, পড়বেন তো নামাজ, কোন তরিকায় পড়বেন আর কার তরিকায় পড়বেন? কোন তরিকায় পড়বেন, কার তরিকায় পড়বেন, কার দেখানো নিয়মে পড়বেন? এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন জানাও উচিত, প্রশ্নের উত্তরও জানা উচিত। এই প্রশ্ন আর এই উত্তর যদি আপনার অজানা থাকে, আপনি নামাজি হয়েও জাহান্নামে যেতে পারেন। এই উত্তরটা আমাদের জানা জরুরি। কিন্তু বড় দুঃখের বিষয়, বাংলাদেশের 100 জন মুসল্লির মধ্যে 99 জন মুসল্লি জানে না নামাজ কার তরিকায় পড়তে হবে, জানে না। তারা বলে
মনে করে বাপ দাদায় পড়তেছি, এলাকার লোকেরা পড়তেছি, আমাদের দেশের হুজুরা যেমনি পড়ায় এমনি পড়তেছি, সমাজে যেভাবে চলে সেভাবেই চলতেছি। তার নিজের ভিতরে কোনো সিদ্ধান্ত নাই যে নামাজটা কার তরিকায় হতে হবে। জেনে রাখেন, কেবল নগরবাসী জেনে রাখেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় জেনে রাখেন, ইসলাম একমুখী ধর্ম, এখানে কোনো ভিন্ন মুখিতার সুযোগ নাই। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, ইসলামের রব এক আল্লাহ। মুমিন মুসলিমরা এক আল্লাহর ইবাদত করবে, আর এই ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, ছোট বড় যে ধরনের আমল হোক না কেন, প্রত্যেকটা আমল এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করা ফরজ। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে পীরের তরিকায়, এলাকার তরিকায়, দেশের তরিকায়, দশের তরিকায়, মানুষের তরিকায়, সংখ্যাগরিষ্ঠের তরিকায়, হুজুরের তরিকায়, অন্য কোন তরিকায় নামাজ, রোজা, হজ, যাকাত করে, তার ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাই আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, আমরা এক আল্লাহর দিকে মানুষকে ডাকি, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলি। আমাদের নির্দিষ্ট কোনো দল নাই, তরিকা নাই। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার বাইরে নিজেরা মানিও না, কোন মানুষকে মানতেও বলি না। এখন আপনি আমার উপর খুশি হলেও ভালো, বেজার হলে আরো ভালো। আল্লাহর কথা মানতে বলা যদি অপরাধ হয়, এই অপরাধে 1000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, তারপরে আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলে যদি অপরাধ হয়, এই অপরাধে 1000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি, কিন্তু নবীর সুন্নাত, নবীর তরিকার কথা মৃত্যু পর্যন্ত বলে যাবই ইনশাআল্লাহ। এবার বলেন তো, আমরা যে নামাজ আদায় করব, এই নামাজের তরিকা হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো তরিকা চলবে না, কারো তরিকা চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে সালাত আদায় করতে হবে, তার একটা প্রমাণে হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করছি। প্রিয় ভাই, খোলেন সহিহ বুখারী 631 নম্বর হাদিস। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতিপয় সমবয়স্ক যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে তার কাছে 20 দিন আর 20 রাত অবস্থান করলাম। একটু সবাই কথা বলেন, কয় রাত আর কয় দিন? 20 রাত আর 20 দিন। তার মানে তাদের বাড়ি ছিল মদিনার থেকে দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিভাবে তিনি করেন তা প্র্যাকটিক্যালি দেখে শুনে জেনে মেনে আমল করার জন্য তারা 20 রাত 20 দিন তার সামনে অবস্থান করেছেন। রাসূলের সাথে জামাতের সাথে 20 রাত নামাজ পড়েছেন। 21তম দিনে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমরা বাড়িতে কারে কারে রেখে এসেছো বলো তো? তখন আমরা বললাম, আমাদের বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, পরিবারের লোকজন আছে, গোষ্ঠীর জনগণ আছে, তাদেরকে রেখে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। প্রধান বক্তা আসতেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, শেখ আকবর বিন হামিদের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শেখকে সুস্থ সবল ভাবে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু আমার দিক সবাই মনোযোগ দেন, আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। সাহাবীগণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেলেন, তিনি মনোযোগ দিয়ে তারা শুনছেন আমাদের নবী কি বলছেন। প্রথম আদেশ, তোমরা সবাই বাড়িতে ফিরে যাও। এরপর বলছেন, ফাকিমু ফীহিম, তোমরা তোমাদের পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে নামাজ শিক্ষা দাও। অমরুহুম, তাদেরকে নামাজের আদেশ করো। তারপরে 4র্থ নম্বর শব্দটা তিনি বলেছেন, অসল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে 20টা রাত আর 20টা দিন যেভাবে নামাজ পড়তে দেখেছো, ঠিক এইভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ।
আমার দিক সবাই দেখান। সল্লু, তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। আমার দিক সবাই তাকা, বলবেন আমাকে শব্দটা কি বাংলা না আরবি? বাংলা। আমি বাংলায় বোঝাচ্ছি। আমাকে বাংলা সাহিত্যে এটা হলো এক বচন, আমাদেরকে শব্দটা হলো বহু বচন। নবী যদি বলতেন আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, তাহলে বোঝা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, অন্য মানুষের তরিকা, অন্য কোনো দেখানো তরিকা চলবে। কিন্তু নবী বলেছেন কি, আমাকে যেভাবে দেখেছো, তার মানে তরিকা একটা। ইসলামে আল্লাহর নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকায় ইবাদত করা যায় না। কেউ যদি নবীর তরিকার বাইরে ইবাদত করে, তার ইবাদত, সে নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই হোক, আল্লাহ তা কবুল করবেন না। আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, এক সাহাবী মসজিদে ঢুকলো, নবীর সামনে দুই রাকাত নামাজ পড়লো, এরপরে নবীকে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে লোকটা তিনবার ফিরে গেল। তৃতীয়বার ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেতে বললেন। লোকটা বলল, আল্লাহ নবী, আমি এর চেয়ে সুন্দর করে পড়তে পারি না, আপনি আমাকে নামাজের শিক্ষা দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা পাওয়ার পরে সাহাবী বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রা, আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না, আল্লাহ নবী আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। বলবেন যে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দগণ আগমন করেছেন, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের থেকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তারা যে এসেছেন, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করছি। ভাই, আমি মাইকটা ছেড়ে দিচ্ছি, হাদিসটা শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটা তিনবার নামাজ পড়লো, আল্লাহ নবী তাকে ফিরাই দিলেন। আল্লাহ নবী তাকে ফিরাই দিলেন। একটু খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন। বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবা আল্লাহু আকবার বলবা, তারপরে সূরা ফাতিহা পড়বা, তারপরে রুকু করবা, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, তারপরে রুকু থেকে দাঁড়াবা, প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, তারপরে সিজদা করবা, প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, দুই সিজদার মাঝখানে বসবা, প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, তারপরে তুমি আত্তাহিয়াতু দরুদ শেষ পর্যন্ত পড়বা। এই যে নামাজের পদ্ধতি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, এইভাবে নামাজটা পড়বা। ওই সাহাবী আমাদের নবীর সামনে তিনবার নামাজ পড়েছিলেন, নবী তাকে অস্বীকার করেছিলেন কেন? তার নামাজটা আমাদের নবীর শেখানো তরিকা অনুযায়ী হয় নাই। হাদিস প্রমাণ করে, রাসূলের তরিকার বাইরে আমরা যদি অন্য কোন তরিকায় ইবাদত করি, আল্লাহ নামাজ হোক বা অন্য কোন ইবাদত হোক কবুল করবেন না। তাহলে আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা সব ধরনের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখন পিছনে দাঁড়ানো আছে এবং যে লোকগুলি এদিকে বেশি, তারা এদিকে একটু সরে সরে যারা দখল করে এদিকে একটু বসেন, আর একটু সামনের দিকে আগান। আমরা একটু সামনে দেখান, যারা এখনো দূরে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন স্থানে, তারা সবাই চলে আসেন এখনই। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় আজকে আমরা বক্তার আগে মেহমান কোনো কথা বলবেন? ও তাহলে শেখের আগে ভাই এটা ঠিক করে দেন।